এভরিওয়ান, আজকে আমি মার সাথে যাচ্ছি বাজারে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রাইকে আমি নিয়ে যাচ্ছি বাজারে। ও এখন ক্লাস 3 হয়ে গেছে। তো ও শুধু আমি আর মা। হ্যাঁ, শুধু আমি আর রাই যাচ্ছি বাজারে। ওকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো। এবং ও যেহেতু মানি চ্যাপ্টারটা পড়ছে, খুব ইন্টারেস্ট পাচ্ছে, তো টাকা পয়সার হিসেব শেখার জন্য মার্কেট ইজ দ্য বেস্ট প্লেস। সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি। তো দেখুন এই ব্লগটাতে আমরা দুজন মিলে কি কি বাজার করি আর আপনারা এনজয় করুন। 13 - 7 কত? ঠিক করে চট করে বলো, 13 - 7 কত হয়? মলরোড বাজার। আর রাই কি কি নেবে বলে দাও আরেকবার চট করে, কি কি বলেছো? আমি বলেছি আমি নেব গাজর, তারপর ভেন্ডি, তারপর তেঁতুল, বেগুন, দেখ ভরা বাজার। আমাকে দেখাচ্ছি যে বাজারটা কিরকম হয় সকালবেলা। হচ্ছে মাছের মধ্যে রুই, মাছের ডিম, চিংড়ি মাছ, আর এঁচড় মানে কাঁঠাল সব নেবো আজকে। হ্যাঁ। চলো এবার বার্গেন করা শুরু করি। আরো তুলতে হবে, তোলো এখন। ভেন্ডি কত করে গো? কত করে? 500 ভেন্ডি মানে কতটা হয় বুঝতে পারবি তো। আর বাজারে পৌঁছে 2-3টে দোকানে বার্গেন করার পরে এই দোকানটা থেকে ভেজিটেবলসগুলো নিচ্ছি, সবজিগুলো নিচ্ছি। তো রাইকে দিয়ে তোলাচ্ছি যাতে ও কোয়ান্টিটিটা বুঝতে পারে। 500 গ্রাম মানে কত, 1 কেজি মানে কত, 300 গ্রাম মানে কত। তো এখানেও প্রত্যেকটা সবজি নিজে হাতে তুলে সবজিওয়ালাকে দিচ্ছে। উনি ওজন করে দাম বলে দিয়ে আমাদের ব্যাগগুলোতে ভরে দিচ্ছেন। তো এইভাবে ওর একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং সবজিগুলোর নামগুলো তো ওরা ছোটোবেলা থেকেই শিখে আসছে, ফ্রম নার্সারি লেভেল। তো নাম নিয়ে এখন সমস্যা নেই, কিন্তু কোয়ান্টিটি এবং তার কত দাম হতে পারে সেই আইডিয়াটার জন্য এটা করা। আর এই হচ্ছে মাছ মাংসের বাজার, যেটা সবজি বাজারের থেকে একদম সেগ্রিগেটেড, যাতে রাস্তায় বসে আঁশ না ফেলে, নোংরা না হয়, গন্ধ না হয়, রাস্তাটা পরিষ্কার থাকে। এখানে মাছ বার্গেন করার পর আমি রুই মাছ নিচ্ছি, আর রাই এখানে মাছের লেজ ধরে টানাটানি করছে। তো মাছ ওজন করার পর এখানে আমাদের মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমি রুই মাছ নিয়েছি, 1 কেজি রুই মাছ। মাছগুলোর ওজন 1 কেজির তলায় আছে, কিন্তু বাচ্চা রুই আর কি, সবকটা মিলে 1 কেজি হয়েছে। 200 টাকায় বাচ্চা রুই 1 কেজি মাছ আমি পেলাম আজকে। শ্বাসটা খেয়ে নে, হাত দো। হাত কোথায় দেবো? ওই যে বাজারহাট হয়ে গেছে। এখন রাই এই যে সব বাজারহাট রিক্সায় তুলে নিয়ে যাচ্ছি। রাই আর আমি রিক্সায় বসে পড়েছি। রাই দুটো গাছ নিয়েছে, হ্যাঁ, এই যে আমার একটা জুঁই গাছ আর একটা জেট গাছ। হ্যাঁ, আমার মানে জুঁই ফুল না, আমার ফুল ভালো লাগে তাই ঠাকুরকে দেবো, সেই জন্য একটা ফুলের গাছ নিয়েছি আর একটা জেট প্ল্যান্ট, না বললেও জেট প্ল্যান্ট। আর এখানে এখন রিক্সায় উঠে পড়েছি। সবজি বাজার, মাছ বাজার, দুটো গাছ কিনেছি, রাই ডাব খেয়েছে, সব কিছু কমপ্লিট করে ফেরার পথে আমরা রিক্সা করে যাচ্ছি। আসার সময় হেঁটে এসছিলাম আমরা দুজন। রায়ের খুব একটা অভ্যেসও নেই, আর এখন একটু বেলাও হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। তো এরপরে ও গিয়ে আবার ডান্স ক্লাসেও যাবে, সেই জন্য তো আমরা রিক্সা উঠে পড়েছি। আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম। বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে এসে সব বাজারগুলোকে ধুয়ে এইভাবে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। আর এরপরে ভেজিটেবল ব্যাগ করে সুন্দর করে গুছিয়ে এটা ফ্রিজে তুলে দেবো।
তো এই প্রসেসে আমি বাজার হাটগুলো গুছিয়ে সারা সপ্তাহের জন্য বাজার করে রেখে দিই। এটা পুরোপুরি রাইকে নিয়ে সঙ্গে করলাম যাতে ও শিখতে পারে। ও বাড়িতে বাজার আসার পর ধোয়ার পর ব্যাগে রাখার ওর অভ্যেস আছে, তো এই কাজটাও খুব ভালো করেই জানি কিভাবে করতে হবে। তো দেখো কিভাবে রেখেছি। হচ্ছে আমার আজকের এই সপ্তাহের বাজার। তার মধ্যে আছে চাল কুমড়ো থেকে আরম্ভ করে কুমড়ো, লাল শাক, কলমি শাক, আম, পটল, ভেন্ডি, উচ্ছে, কাঁচা আম, শসা, বিনস, গাজর, টমেটো, সব মিলে আমার বাজার। এই দুটি গাছ আমি কিনে এনেছি, একটা জেড প্ল্যান্ট আর একটা জুঁই ফুলের গাছ, এগুলো লাগাবো। অলরেডি ফ্রিজে মাছ ধুয়ে রেখে দিয়েছি এইভাবে। এগুলো সব আজকে বাজার করেছি, কিনে নিয়ে এসেছি। তো এই হলো। আর এই বেলটাও নিয়েছিলাম, এই বেলের শরবতটা এখন আমি তৈরি করব। রাই গেছে ডান্স ক্লাসে, ও ক্লাস থেকে এলে ও আর আমি বেলের শরবত খাবো, কারণ শান্তনু খায় না। তো ও বেসিক্যালি লস্যি খায়, শান্তনুর জন্য সবসময় লস্যি বানাই আর আমরা দুজন বেলের শরবত খাই। আর এখন রাই ডান্স ক্লাস থেকে ফিরে গেছে, ও ব্যাগে এই কাজটা করছে, ব্যাগে ভরেছে অলরেডি, কয়েকটা হয়ে গেছে, বাকিগুলো ভরে তারপরে আমি ফ্রিজে তুলে রেখে দেবো। তো এইভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল কাজগুলোতে ইনভলভ করলে ওদের অনেকটা ব্রেন ডেভেলপমেন্টও হয়, এবং বইতে যা পড়ছে সেটার সাথে ওরা প্র্যাকটিক্যালি রিলেট করলে পড়াটাও খুব ইন্টারেস্টিং হয়। তো আমার মনে হয় আজকের এই ব্লগটা, ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বং লাইফ উইথ সুমনা। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।